বিরতির পর স্বাগত। মোদি এবার বিদেশ সফরে রয়েছে এবং প্রতিনিয়ত বিদেশ সফরের বিভিন্ন আপডেট তুলে ধরছি। তবে এবার ট্রাম্পের সাথে মোদির এই বৈঠকে একাধিক বিষয় উঠে এসেছে। তার মধ্যে মুম্বাই হামলার চক্রীকে প্রত্যর্পণ সহ করলেন একাধিক চুক্তি। 41 লক্ষ কোটি টাকারও বেশি বাণিজ্যের ঘোষণা দুদেশের মধ্যে। বন্ধু মোদিকে দুহাত ভরে দিলেন ডোনাল্ড ট্রাম্প। সে বিষয় নিয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে চিফ এক্সিকিউটিভ এডিটর বিথিন সরকার। বিথিন, ঠিক কি জানতে পারছো? দেখো, অবশ্যই তুমি যে কথাটা বললে যে মুম্বাই হামলার চক্রী তাকে ভারতের হাতে তুলে দেওয়ার কথা, এটা মোদিকে পাশে রেখেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সাংবাদিক পোডিয়ামে দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলনে তিনি সেটা ঘোষণা করেন। এবং এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফর, আমরা কালকেও বলেছি যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে। এখানে সাংবাদিকদের সামনে বন্দি প্রত্যর্পণের একটি বিষয় সামনে এসেছে এবং সেটা মুম্বাই হামলার মতো একটি ঘটনার, এবং এমন একটা দিন এই বিষয়টি সামনে এলো যেদিন পুলওয়ামার ঘটনার বর্ষপূর্তি। আজকের দিনেই পুলওয়ামায় ঘটে গিয়েছিল সেই ন্যক্কারজনক ঘটনা, যেখানে আইডি বিস্ফোরণের মাধ্যমে সেনাবাহিনী বোঝাই ট্রাক উড়িয়ে দিয়েছিল পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা। এবং সেই দিনেই কিন্তু এই বিষয়টি সামনে এলো, যেখানে মুম্বাই হামলার অন্যতম চক্রী তাকে ভারতের হাতে তুলে দেওয়ার বন্দি প্রত্যর্পণের ঘোষণা করলেন একদম সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নরেন্দ্র মোদীকে পাশে দাঁড় করিয়ে। এর পাশাপাশি আমরা আরো অনেক বিষয় আলোচনা করেছিলাম গতকাল, যে নিরাপত্তার সমর চুক্তি, সমর ঐক্যবদ্ধ কর্মসূচি, এই বিষয়গুলো যেমন থাকছে, তার পাশাপাশি আমরা জানি যে বর্তমান সময়ে ভারত যে তেল কিনছে সেটা রাশিয়া থেকে কিনছে। কেন রাশিয়া থেকে কিনছিল? তার কারণ রাশিয়া থেকে কিনলে ভারতের খরচ অনেক কম হচ্ছিল, যার ফলে দেশের মধ্যে তেল যে বিক্রি হচ্ছিল সেখানে কিছুটা হলেও দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছিল। এবং সে কারণেই বারবার আমেরিকার বাধা সত্ত্বেও, বা তৎকালীন বলাটাই ভালো, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত রাশিয়ার থেকে তেল কিনছিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মনে করা হচ্ছে যে আমেরিকা থেকে সবচেয়ে বেশি পরিমাণ তেল এবং প্রাকৃতিক গ্যাস ভারত কিনতে চলেছে, এবং সেই মর্মে চুক্তি সইও হয়ে গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর কাছে। এই জায়গাটাতে আমেরিকাও চাইছিল যে রাশিয়া নয়, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেল বা গ্যাস কিনুক, তাতে দুদেশের সম্পর্ক যেমন ভালো হবে। এর প্রভাব কিন্তু অঙ্কিতা শুধুমাত্র তেলের দাম কমবে বা প্রচুর পরিমাণে তেল আসবে ভারতে, এটা যেমন একটা দিক, তার পাশাপাশি কিন্তু এই এক তেল এবং গ্যাস চুক্তির মাধ্যমে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরো নিবিড় হলো, এবং এর প্রভাব কিন্তু প্রতিরক্ষা ক্ষেত্রেও পড়বে। ভারতের ক্ষেত্রে প্রতিরক্ষার যে বড় থ্রেট ড্রাগন অর্থাৎ লাল ফৌজ চীনা বাহিনী, সেই চীনা বাহিনীর কাছেও কিন্তু একটা কড়া বার্তা গেল বা কড়া বার্তা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে নরেন্দ্র মোদীর এই সফরকে কেন্দ্র করে। এবং পাশাপাশি উঠতি গুন্ডা, আমি এই কথাটাই বলছি, উঠতি গুন্ডা হয়ে উঠেছে নিউ বাংলাদেশের প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূস, এবং তার কাছেও কিন্তু, এবং বাংলাদেশের এই যে মৌলবাদী সংগঠনগুলো, সেই সংগঠনগুলোর কাছেও কিন্তু বার্তা যেতে শুরু করেছে গতকাল থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে এই তেল চুক্তি আর গ্যাস চুক্তি, এর কিন্তু সুদূর প্রসারী একটি উল্লেখযোগ্য দিক রয়েছে, তাৎপর্যপূর্ণ বিষয় রয়েছে। এক তো ভারত
রাশিয়া থেকে তেল আনতে আমেরিকার নিষেধাজ্ঞার কারণে জাহাজ পাওয়ার সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল, কারণ ভারতের কাছে সেই পরিমাণ বা অল্প সংখ্যক কার্গো জাহাজ নেই যার মাধ্যমে রাশিয়া থেকে দিনের পর দিন তেল নিয়ে আসা যাবে। এবং দেখা যাচ্ছিল যে এই ফেব্রুয়ারি এই চলতি ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভারতের কাছে রাশিয়ার থেকে আমদানি করা তেলের মজুত রয়েছে, কিন্তু মার্চ মাস থেকে কিন্তু ভারতের কপালে দুঃখ ছিল। তার কারণ নতুন করে তেল রাশিয়া মাটি থেকে নিয়ে আসার জন্য কার্গো জাহাজ পাচ্ছিল না ভারত। এই চুক্তির মধ্যে দিয়ে, অর্থাৎ আমেরিকার সঙ্গে তেল এবং গ্যাস চুক্তির মধ্যে দিয়ে সেই সমস্যার সমাধান হতে চলেছে অবশ্যই বলা যায়। এবং আগামী দিনে দুই দেশের সম্পর্ক এই তেল গ্যাস চুক্তির মধ্যে দিয়ে আরো উন্নত হবে এবং ভারতে যেমন তেল এবং গ্যাসের দাম কমবে, এর পাশাপাশি ভারত যে শেয়ার বাজারে রক্তক্ষরণ চলছে, ভারতীয় শেয়ার বাজারে যে রক্তক্ষরণ চলছে, প্রতিদিন আমরাই খবর করছি যে প্রতিদিন টাকার মূল্য ডলারের তুলনায় নিম্নমুখী, যার জেরে মূল্য বৃদ্ধির একটা আশঙ্কা ছিল, সেই জায়গাটাও কিন্তু নিয়ন্ত্রণ হতে চলেছে অঙ্কিতা। সুতরাং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এই ভারত মার্কিন বৈঠক বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বৈঠকের মধ্যে দিয়ে উঠে আসছে। এর পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে অঙ্কিতা, পারমাণবিক শক্তি নিয়ে নতুন নিয়ম তৈরি করেছে ভারত, যা আমেরিকার পারমাণবিক প্রযুক্তিকেও সাহায্য করবে। এই দুই দেশের, আমি বললাম যে শুধুমাত্র ভারতের তেলের দাম কমবে, গ্যাসের দাম কমবে, তেল গ্যাস পর্যাপ্ত হবে এটা নয়, এর মাধ্যমে আরো অনেকগুলো দরজা খুলে যাচ্ছে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই বৈঠক বা দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে এই বৈঠকের মধ্যে দিয়ে। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সুবিধা হবে কি ক্ষেত্রে, না ভারত তার যে নতুন পারমাণবিক শক্তি, যে নতুন নিয়ম তৈরি করেছে বর্তমান নরেন্দ্র মোদী পরিচালিত ভারত সরকার, তার ফলে কিন্তু বেনিফিশিয়ারি হবে আমেরিকাও, তার পারমাণবিক প্রযুক্তি কে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। কেবলমাত্র পারমাণবিক শক্তি নয়, প্রতিরক্ষা খাতেও বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে দুই দেশ এখনো পর্যন্ত, যেটা আমরা জানতে পাচ্ছি। ভারতের আরো বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করবে আমেরিকা, যেটা বন্ধ হয়েছিল, যে জায়গাটা ভারত পরমাণু বোমা পরীক্ষার পর থেকে বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে ভারতের সঙ্গে এই অস্ত্র সামরিক চুক্তি এই বিষয়গুলো বাধা পাচ্ছিল দীর্ঘদিন ধরে, এবং যে কারণে ভারত উন্নত থেকে উন্নততর, একে তো ভারত এটা ভাবার কোনো কারণ নেই বা দর্শকদের এটা ভাবার কোনো কারণ নেই যে ভারত বৈদেশিক অস্ত্রের দ্বারাই বলবান হওয়ার চেষ্টা করছে, একদমই তা নয়। ভারতের ডিআরডিও তারা দেশীয় পদ্ধতিতে, দেশীয় প্রযুক্তিতে সাবমেরিন তৈরি করেছে। কয়েকদিন আগেই সেই সাবমেরিন জলে নামানো হয়েছে এবং সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত যুদ্ধ জাহাজ তৈরি করছে, ভারত মিসাইল তো ব্যালিস্টিক মিসাইল, স্থল থেকে স্থল অর্থাৎ ভূমি থেকে ভূমি যাকে বলা হয়, জল থেকে ভূমি অর্থাৎ যেটাকে রণতরী বলা হয়, সেই রণতরী থেকে ছোড়া হবে ব্যালিস্টিক মিসাইল, সেটা ভারত তৈরি করছে নিজস্ব প্রযুক্তিতে। এমনকি ভারত অ্যান্টি মিসাইল রেডার সিস্টেম তৈরি করছে নিজস্ব প্রযুক্তিতে। পাশাপাশি প্রত্যেকটা দেশই নিজস্ব প্রযুক্তিকে ব্যবহার করে যেমন সামরিক শক্তিতে বলীয়ান হয়ে ওঠে, তার পাশাপাশি চেষ্টা করে অন্য কোনো দেশ তারা যে জিনিসটা ভালো তৈরি করেছে সেই জিনিসটা এতে। তার অনেক ক্ষেত্রে হয় যে আদান প্রদান হয় সিস্টেমের, অর্থাৎ সিস্টেমের আদান প্রদান কি, আমি একটা উন্নত মানের বন্দুক বা রাইফেল তৈরি করেছি, আমি আমার রাইফেলটা তোমাকে বিক্রি করছি না, কিন্তু রাইফেল তৈরির যে প্রযুক্তি সেই সত্যটা আমি তোমায় বিক্রি করছি।
সেই জায়গা থেকে কিন্তু এই পথগুলো আটকে ছিল দীর্ঘদিন ধরে। তাই ভারত একদিকে যেমন দেশীয় প্রযুক্তিতে সমর শক্তিতে বলিয়ান হয়ে উঠছে, পাশাপাশি ইসরায়েল বা আমেরিকা বা ফ্রান্সের মতো শক্তিধর দেশগুলো তারা যে জিনিসটা ভালো বানাচ্ছে সেটাও কেনার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। যদি সেই জিনিসটা কিনতে নাও পারে তাহলে সেই প্রযুক্তির বলা যেতে পারে সে সূত্র কি বা তার সেটা তৈরি করার প্রযুক্তির সিস্টেম কি সেটাও কিন্তু আদান প্রদান করা হয়, সেটাও কিন্তু হতে চলেছে। সেই সম্পর্কে আমরা যেটা জানতে পারছি যে এই ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুদিনের যে মার্কিন সফর, সেই মার্কিন সফরে F-35 সেলফ ফাইটার জেট ভারতকে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে আমেরিকা। F-35 জেটগুলি কোন বিদেশি রাষ্ট্রের কাছে বিক্রি করার আগে দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। সেই প্রক্রিয়া সম্পন্ন করার পথে এর আগেই ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্র গিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং সেখানে কিন্তু অনেকদিন আগেই এই প্রসেস শুরু হয়ে গিয়েছিল এবং সেটাই বাস্তবে রূপ নিতে চলেছে। এর পাশাপাশি যেটা আরো বেশ কিছু চুক্তি আমরা জানতে পারছি যে হতে চলেছে, এবং সেখানে আরো একটি বিষয় এই মুহূর্তে বেশ কিছু ভারতবাসী বলা যেতে পারে ভারতের বিরোধী দলগুলি তাদের রাতের ঘুম নাকি হচ্ছে না, তাদের রাতের ঘুম উড়ে গিয়েছে যে ভারত থেকে মাফ করবেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে হাত করা পায়ে বেরি পরিয়ে ভারতীয়দের পাঠিয়ে দেওয়া হয়েছে, তাদের কি হলো তাই নিয়ে কেন মুখ খুলছে না, অনেক কিছু কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিএম সব বাম দলগুলো এদের রাতের ঘুম উড়ে গেছে এই চিন্তায়। সেই জায়গায় বলে আমরা বারবার বলেছি যে যাদেরকে ফেরত পাঠানো হয়েছে তারা অনুপ্রবেশকারী, তারা কোন রকম ভাবে বৈধ কাগজপত্র মার্কিন প্রশাসনকে দেখাতে পারেনি। আমার দেশেও যে সমস্ত বাংলাদেশিদের এই মুহূর্তে ত্রিপুরা থেকে, এই মুহূর্তে আসাম থেকে, এই মুহূর্তে পার্শ্ববর্তী রাজ্য বাংলা থেকে গ্রেপ্তার করা হচ্ছে, আটক করা হচ্ছে, মুম্বাই থেকে আটক করা হচ্ছে, বেঙ্গালুরু পর্যন্ত তারা পৌঁছে গেছে, সেখান থেকে আটক করা হচ্ছে রোহিঙ্গাদের এবং বাংলাদেশিদের যাদের কাছে বৈধ কাগজপত্র নেই, তারা অনুপ্রবেশকারী আমার দেশে। তাই আমার দেশে অবৈধভাবে যদি কেউ প্রবেশ করে, বসবাস করে, থাকার চেষ্টা করে, সেটা যদি আমার মাথা ব্যথার কারণ হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের কি দোষ? তাদের দেশে বৈধ কাগজপত্র ছাড়া যদি কেউ বসবাস করে সে যে দেশেরই হোক, তাদেরও সেটা মাথা ব্যথার কারণ। যে কোন মনে রাখতে হবে, যে কোনো দেশের ভারত হোক, আমেরিকা হোক, যে কোনো দেশ হোক, যে কোনো দেশের কাছে থ্রেট একটা এই অনুপ্রবেশকারীরা। তাই এখানে কংগ্রেস, সিপিএম, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি এদের রাতের ঘুম উড়ে গেছিল যে ভারতীয়দের হাতে বেরি পায়ে বেরি দিয়ে পাঠানো হচ্ছে, সে নিয়ে কেন মোদী মুখ খুলছে না? অবশ্যই মুখ খুলেছে মোদী মুখ খুলেছে বলেই তাদেরকে সম্মান সূচক ভাবে ওই হাতে বেরি পায়ে বেরি, এটা আইন অনুযায়ী, আইনের ঊর্ধ্বে কেউ নয়। মার্কিন আইন অনুযায়ী কোন ব্যক্তিকে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে পাওয়া যায় যার কাছে বৈধ কাগজপত্র নেই, তাহলে তাকে ওই পদ্ধতিতেই তাকে তার দেশে ফেরত পাঠাতে হয়, এটা তাদের দেশের আইন। তাই আইনের ঊর্ধ্বে কেউ নয়, সেই আইনটাই তারা পালন করেছে। বরঞ্চ ভারতের মধ্যস্থতায় তাদেরকে জেলে পড়া হয়নি, তাদেরকে দেশে পাঠানো হয়েছে। বহু দেশের এই ধরনের অবৈধ ব্যক্তিকে অন্ধকার কুঠুরিতে বন্দী করে রাখা হচ্ছে দিনের পর দিন, কিন্তু ভারতের যারা অবৈধভাবে বসবাস করছিল তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে বৈধ কাগজপত্র নিয়ে আপনি আবার আসুন, আপনাকে সুস্বাগতম জানানো হবে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে। এবং সেই প্রক্রিয়াটাও কিন্তু এই বৈঠকের মধ্যে দিয়ে উঠে আসছে বলে আমরা জানতে পারছি। অঙ্কিতা, ধন্যবাদ বিধিন।
অর্থাৎ 41 লক্ষ কোটি টাকারও বেশি বাণিজ্য এবং এই বিষয় নিয়েও কিন্তু আন্তর্জাতিক মহলে এবং ভারতের যারা বিশেষজ্ঞ তারাও কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা করছে। তবে এই যে বাণিজ্যের ঘোষণা দু দেশের মধ্যে এবং এই যে ট্রাম্পের সাথে বৈঠক, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, সবটাই আগামী দিনে ভারতের অর্থনীতি থেকে শুরু করে প্রযুক্তি সবটার ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।